দর্শক বন্ধুরা, নষ্ট চন্দ্র বলে একটা কথা আমরা শুনে থাকি, অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট তিথি, একটা নির্দিষ্ট দিন, যেদিন নাকি চন্দ্র দর্শন করতে নেই। চন্দ্র দর্শন করলে দোষ লাগে এবং খারাপ কিছু হয়। দর্শক বন্ধুরা, কি খারাপ হয় আর কোন দিনই বা বছরের এই বিশেষ দিনটি আসে যেদিন চন্দ্রকে দেখতে নেই, কেনই বা দেখব না, এর পেছনে কি কাহিনী আছে, সেই সম্বন্ধীয় বিষয়ে আজকে আলোচনা করব। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, জ্যোতিষ, হস্তরেখা, বাস্তু সম্বন্ধীয় বিভিন্ন টিপস টোটকা নিয়মিত তুলে ধরি, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যা স্থায়ী সমাধান, সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান, তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে আসি এই নষ্ট চন্দ্র ব্যাপারটাতে। নষ্ট চন্দ্র অর্থাৎ একটা দিন, বিশেষ দিন, যেদিন চন্দ্রের মধ্যে থাকে এমন একটা দোষ যার ফলে আমাদের জীবনে তার কুপ্রভাব আসতে পারে। কোন দিন বছরে এই বিশেষ তিথিটি আসে? দর্শক বন্ধুরা, এই বিশেষ তিথিটি আসে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিন। ঠিকই ধরেছেন, যেদিনকে গণেশ চতুর্থী পড়ে। গণেশ চতুর্থীর দিন এই বিশেষ তিথিটি আসে, যেদিন রাত্রেবেলা চন্দ্র দর্শন করতে নেই। কিন্তু কেন করতে নেই? বন্ধুরা, এখানে আসে একটা পৌরাণিক কাহিনী, যেখানে বলা হয় একবার গণেশ মূষকের পিঠে অর্থাৎ ইঁদুরের পিঠে ভ্রমণ করছিল। হঠাৎ করেই ইঁদুর একটা সর্পকে দেখে, সাপকে দেখে ভয় পেয়ে যায় এবং নড়ে বসার জন্য হঠাৎ করেই ওপরের যে গণেশ যে বসেছিলেন তিনি মাটিতে পড়ে যান এবং ভীষণ লজ্জাও পান। চারিদিকে দেখেন কেউ কি দেখছে। দেখা যায় যে হঠাৎ একটা হাসির আওয়াজ আসে এবং তিনি দেখেন যে চন্দ্রদেব এটা দেখেছেন এবং হাসছেন এবং তাকে উপহাস করছেন। বিশেষ করে তার শরীর নিয়ে উপহাস করছেন, তার যে লম্ব উদর অর্থাৎ পেট সেটা দেখে এবং তার যে এই গণেশের যে সুর সেটাকে দেখে, হাতির মতন যে তার গড়ন, তাকে দেখে তিনি উপহাস করছেন। কেন? চন্দ্রদেব অত্যন্ত সুন্দর ছিলেন। তো এই উপহাসের কারণে অত্যন্ত বিরক্ত হন, ক্রোধান্বিত হন গণেশ এবং তাকে সরাসরি তাকে অভিশাপ দিয়ে বসেন যে তার যে কলা সেটা কলঙ্কযুক্ত হবে এবং সেটা কমতে শুরু করবে এবং তিনি আস্তে আস্তে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে কালো বর্ণ ধারণ করেন। পরবর্তী সময় তিনি চন্দ্রদেব গণেশজির কাছে ক্ষমা প্রার্থনা চান এবং ক্ষমা তিনি দেন, কিন্তু বলেন যে তার অভিশাপ বছরে একটা দিন অবশ্যই ফলপ্রসূ হবেই হবে। সেই দিন কিন্তু যেই চন্দ্রদেবকে দেখবে তাকেও কিন্তু তার কলঙ্কের ভাগ নিতে হবে। অর্থাৎ এমন একটা দিন যেদিন এই দোষটা কার্যকর হবে এবং সেদিন যেই চন্দ্রদেবকে দেখবে তাকেও কিন্তু কলঙ্কের ভাগী হতে হবে জীবনে। দর্শক বন্ধুরা, এই বিশেষ তিথিটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি, যেদিন গণেশের জন্মদিনও বটে এবং এই বিশেষ তিথিতেই তাই চন্দ্র দর্শন করতে নেই, যার জন্য এই তিথিটির আরেকটা নামও আছে, যাকে বলে কলঙ্ক চতুর্থী। দর্শক বন্ধুরা, কলঙ্ক চতুর্থীর দিন মান্যতা এটাই, যারাই চন্দ্র দর্শন করবেন তাদের কিন্তু কলঙ্কের ভাগীদার হতে হবে। বছরের যে কোনো সময় হঠাৎ করেই কোনো বদনামের শিকার হয়ে যেতে পারেন। অর্থাৎ যে কাজ আপনি করেননি সেই কাজের বদনাম আপনার আসতে পারে, বা আপনি খুব কিছু করলেন, অনেক কিছু করলেন, নাম যশ খ্যাতি আপনার হলো না, আপনার উন্নতিতে বাধা আসতে পারে, সমাজে আপনার যে প্রভাব সেটাও কমতে পারে। এই বিশেষ দিন চন্দ্র দর্শন তাই করতে নেই। গণেশ চতুর্থীর দিন রাত্রেবেলা অনেকে বেরোন না, বা বেরোলেও তাই জন্য চন্দ্র দর্শন করেন না। এটাই হলো মূল নষ্ট চন্দ্র বা কলঙ্ক চতুর্থীর পেছনের কারণ এবং কলঙ্ক চতুর্থীর দিন কেন চন্দ্র দেখতে নেই তার ব্যাখ্যা। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এই চতুর্থী তিথি, যেটা 2024 সালের 7ই সেপ্টেম্বর শনিবার দিন পড়ছে, 2024 সালের 7ই সেপ্টেম্বর যেটা শনিবার দিন পড়ছে, এই দিন হচ্ছে গণেশ চতুর্থী বা কলঙ্ক চতুর্থী। এই বিশেষ দিন কিন্তু আপনারা কেউই সন্ধেবেলা চন্দ্র দর্শন করবেন না, যদি এই মান্যতা আপনারা মেনে চলতে চান। দর্শক বন্ধুরা, যদি পর্বটা ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় যে এই পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করা দরকার, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। আর আমার এই পর্ব আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে এই রকম ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা নিয়মিত পেতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।